আপনি কি মনে করেন মিস্টার বিস্ট রাতারাতি সফল হয়েছেন? আপনি কি মনে করেন ভাগ্য তাকে আজ এই অবস্থানে নিয়ে এসেছে? যদি তাই ভেবে থাকেন, তবে আপনি ভুল পথে আছেন। আজ আমি আপনাদের এমন এক যুবকের গল্প শোনাবো যে প্রমাণ করেছে যে একটি পাগল করা জেদ আর অবিরাম পরিশ্রম থাকলে এই পৃথিবীকে পায়ের নিচে নিয়ে আসা সম্ভব। মিস্টার বিস্টের গল্প শুধু টাকার গল্প নয়, এটি হলো ত্যাগের গল্প, এটি হলো হার না মানার গল্প। একবার ভাবুন তো সেই ছেলেটির কথা যে 10 বছর বয়স থেকে ইউটিউবে ভিডিও আপলোড করা শুরু করেছিল, কিন্তু প্রথম কয়েক বছরে তার ভিউ ছিল মাত্র কয়েকশো। লোকে তাকে নিয়ে হাসাহাসি করত, কিন্তু জিমি কি করেছিলেন? তিনি দমে যাননি। তিনি বুঝতে পেরেছিলেন যে ভিডিও ভাইরাল করা কোনো লটারি নয়, বরং এটি একটি বিজ্ঞান। তিনি দিনের পর দিন, বছরের পর বছর শুধু ইউটিউবের অ্যালগোরিদম নিয়ে গবেষণা করেছেন। তার কাছে কোনো বড় ক্যামেরা ছিল না, কোনো দামি স্টুডিও ছিল না, ছিল শুধু একজোড়া চোখ আর সফল হওয়ার তীব্র আকাঙ্ক্ষা। জিমির জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো বিনিয়োগ। আপনি কি জানেন, জীবনের একটা লম্বা সময় মিস্টার বিস্ট তার উপার্জিত প্রতিটি টাকা ভিডিওর পেছনে খরচ করে দিয়েছেন। এমনকি যখন তার পকেটে খাওয়ার টাকা ছিল না, তখনও তিনি চিন্তা করতেন কিভাবে পরের ভিডিওটি আরও ভালো করা যায়। তিনি নিজের আরামের কথা ভাবেননি, তিনি ভেবেছেন তার দর্শকদের কথা। আজ আমরা তার কোটি কোটি টাকা দান করার ভিডিও দেখি, কিন্তু এর পেছনে আছে তার বছরের পর বছর ধরে করা চরম আত্মত্যাগ। সফল হওয়ার জন্য মিস্টার বিস্টের মূল মন্ত্র ছিল কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা। যখন তার ভিউ আসছিল না, তখনও তিনি ভিডিও দেওয়া বন্ধ করেননি। তিনি 1 থেকে 1 লাখ পর্যন্ত গুণে ভিডিও তৈরি করেছেন। 4 ঘন্টা ধরে জল খেতে খেতে ভিডিও করেছেন। লোকে তাকে পাগল বলেছিল, কিন্তু সেই পাগলামি আজ তাকে বিশ্বের 1 নম্বর ইউটিউবারে পরিণত করেছে। জিমির গল্প আমাদের শেখায় যে আপনি যদি আপনার কাজে যথেষ্ট পাগল না হন, তবে বড় কিছু অর্জন করা অসম্ভব। মিস্টার বিস্টের আরেকটি বড় গুণ হলো তার নিঃস্বার্থতা। তিনি আমাদের শিখিয়েছেন যে যত বেশি আপনি দেবেন, তত বেশি আপনি পাবেন। তিনি শুধু নিজের জন্য ভাবেননি, তিনি সমুদ্র পরিষ্কার করেছেন, লক্ষ লক্ষ গাছ লাগিয়েছেন, অন্ধ মানুষকে দৃষ্টি দিয়েছেন। তিনি প্রমাণ করেছেন যে সফলতা মানে শুধু নিজের ব্যাংক ব্যালেন্স বাড়ানো নয়, সফলতা মানে হাজার হাজার মানুষের জীবনে পরিবর্তন আনা। আপনারা যারা আজ ভাবছেন যে আমাকে দিয়ে কিছু হবে না, আমার কাছে তো কিছুই নেই, তাদের বলছি, মিস্টার বিস্টের শুরুটাও ছিল আপনার মতোই শূন্য থেকে। তার কোনো গডফাদার ছিল না, কোনো বড় সুযোগ ছিল না, তিনি নিজের সুযোগ নিজে তৈরি করেছেন। আপনার হাতে এখন যে স্মার্টফোনটি আছে, সেটিই আপনার পৃথিবী জয় করার অস্ত্র হতে পারে। শুধু প্রয়োজন জিমির মতো ধৈর্য আর শেখার মানসিকতা। ব্যর্থতাকে ভয় পাবেন না। মিস্টার বিস্ট নিজেও শত শতবার ব্যর্থ হয়েছেন। তার অনেক আইডিয়া কাজ করেনি, কিন্তু তিনি প্রতিবার ব্যর্থতা থেকে শিখেছেন এবং নিজেকে আলো উন্নত করেছেন। তিনি বলতেন, সবচেয়ে বড় ঝুঁকি হলো কোনো ঝুঁকি না নেওয়া। আপনি যদি আজ ঝুঁকি নিতে ভয় পান, তবে আপনি চিরকাল সাধারণ হয়েই থেকে যাবেন। অসাধারণ কিছু করতে হলে আপনাকে নিজের সীমানা ছাড়িয়ে যেতে হবে। মিস্টার বিস্টের এই যাত্রা থেকে আমরা কি শিখলাম? 1. নিজের লক্ষ্য নিয়ে স্পষ্ট থাকুন। 2. কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। 3. মানুষকে সাহায্য করার মানসিকতা রাখুন। মনে রাখবেন, পৃথিবী তাকেই মনে রাখে যে অন্যদের জন্য কিছু করে। আজ আপনি যে অবস্থানেই থাকুন না কেন, আপনার পরিশ্রম আর সঠিক দৃষ্টিভঙ্গি আপনাকে শিখরে পৌঁছে দিতে পারে। নিজের ওপর বিশ্বাস রাখুন, কাজ শুরু করুন এখনই। হয়তো আপনার প্রথম ভিডিওটি ভালো হবে না, দ্বিতীয়টিও না, কিন্তু মিস্টার বিস্টের মতো 1000তম ভিডিওটি একদিন কাঁপিয়ে দেবে পুরো বিশ্বকে। আপনার ভেতরের সেই জেদটাকে জ্বালিয়ে তুলুন। আজ থেকেই প্রতিজ্ঞা করুন, আপনি হার মানবেন না যতক্ষণ না আপনার লক্ষ্য পূরণ হচ্ছে। সময় আপনার, পৃথিবী আপনার। আজই ঝাঁপিয়ে পড়ুন। ধন্যবাদ।